গল্পের শুরু হয় একটি এয়ারপোর্ট ও বিমানবন্দর থেকে। আজকের শেষ প্লেন এখানে একটু পরেই এই এয়ারপোর্ট থেকে উড়বে। ঠিক তখনই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে যে এক নতুন রকমের ভয়ানক ভাইরাস, যে সম্পূর্ণ বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত মানুষরা একদম পাগল ও হিংস্র হয়ে যায় এবং একে অপরকে কামড়ে দেয়। তাই সিদ্ধান্ত নেওয়া হলো যে এই ফ্লাইটের শেষে সম্পূর্ণ এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হবে। প্লেনের ভিতর পাইলট এবং অন্যান্য স্টাফরা যাত্রীদের বসানোর ব্যবস্থা করছিল। যাত্রীদের মধ্যে ছিল একজন জর্জ নামের কম বয়সী ছেলে, এক বয়স্ক দম্পতি, একজন আর্মি ডাক্তার ও একজন বৃদ্ধা মহিলা ও তার এক পোষা বেড়াল, এবং একটি অল্প বয়স্ক দম্পতি এবং তাদের একটি বাচ্চা হতে চলছে। সবাই যখন বসছিল তখন হেনরি নামের এক যাত্রী তার পোষা ইঁদুরকে বাক্সে ভরার চেষ্টা করছিল। রালভ নামের আর একজন তাকে সাহায্য করতে গেলে ইঁদুরটি রালেফকে কামড়ে দেয়। এরপর প্লেনটি আকাশে উড়ে যায়। প্লেন ওড়ার কিছুক্ষণ পরেই টিভিতে খবর আসে যে ভাইরাসটি আরো ভয়ানক রূপ নিয়েছে এবং সরকার সবাইকে ঘরে থাকতেই বলেছে। এইদিকে প্লেনের ভিতর রালফ, যাকে ইঁদুর কামড়েছিল, সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে নিজের সিটে বসে এবং অদ্ভুত আওয়াজ করছিল এবং হঠাৎ করে জেনি নামের এক স্টাফের উপর বমি করে দেয়। রালফ চিৎকার করে বলতে থাকে যে যেন এক্ষুনি প্লেন নিচে নামানো হয়। জেনি নিজেকে পরিষ্কার করতে গেলে রালফ পুরোপুরি জম্বি বা রাক্ষস হয়ে যায়। সে দৌড়ে এসে জেনিকে ফেলে দেয় এবং পাইলট দরজার ধাক্কা মারতে থাকে। পাইলট দ্রুত দরজা বন্ধ করে দেয় এবং কন্ট্রোল রুমে জানিয়ে দেয় যে তাদের প্লেনটি এখন জরুরিভাবে নামতে হবে। এইদিকে প্লেনের বাকি যাত্রীরা অনেক কষ্টে রালফকে বেঁধে ফেলে। খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও প্লেনটি নিচে নামানো হয়, কিন্তু ঝাঁকুনির সময় রালফ ছুটে গিয়ে পোলার আর একজন স্টাফের মুখে কামড়ে ছিঁড়ে দেয়। এরপর সবাই মিলে রালফকে প্লেনের বাথরুমে বন্দি করে ফেলে। ডাক্তার শ্যালা পোলার মুখে ব্যান্ডেজ করে দেয়। পাইলট নিয়ম ভেঙে প্লেনটিকে গেটের কাছে নিয়ে যায় এবং পোলার চিকিৎসার জন্য। এইদিকে এয়ারপোর্টের এক স্টাফ এডি তাদের দরজা দেখে খুলে দেয় এবং সবাইকে বাইরে আসতে বলে। কিন্তু বাইরে এসে তারা দেখে যে এয়ারপোর্টের সব গেট বাইরে থেকে বন্ধ। সিসিটিভি দিয়ে পুলিশ তাদেরকে দেখলেও দরজা খুলছে না। জানলা দিয়ে তারা দেখতে পায় বাইরে প্রচুর পুলিশ। এরপর মাইকে বলা হয় যে তাদেরকে সবাইকে সেইখানে আটকে রাখা হচ্ছে, কিন্তু বাইরে বের হতে দিতে পারবে না। পোলার অবস্থা তখন খুবই খারাপ এবং ডাক্তার সেলা জানায় যে প্লেনের পিছনে থাকা তার ব্যাগে কিছু দরকারি ওষুধপত্র আছে। জেনি আর কয়েকজন মিলে প্লেনে ফিরে যায় এবং ব্যাগকে খোঁজে, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় যে ভয়ঙ্কর দৃশ্য। পাইলট এবং কো পাইলট রালফ কামড়ে ছিঁড়েছে এবং তারাও জম্বি হয়ে গেছে। নিজেকে বাঁচাতে এক যাত্রী পাইলটকে গুলি করে দেয়। তারা দ্রুত বুঝতে পারে যে এই ভাইরাসে মানুষ জঙ্গি হয়ে যাচ্ছে। তারা দ্রুত ওষুধ নিয়ে এয়ারপোর্টের ওয়েটিং রুমে ফিরে আসে এবং দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর বাইরে থেকে 4জন পুলিশ ভেতরে আসে। তারা অসুস্থদের এক অদ্ভুত ইনজেকশন দেয় এবং তারা এটাও জানায় যে ভাইরাসের কোনো ওষুধ এখনো তৈরি করা হয়নি, তাই তারা আলাদা আলাদা ওষুধ নিয়ে পরীক্ষা করছে। এরই মধ্যে একটি বিড়াল এক যাত্রীকে কামড়ে দেয় এবং সেও জম্বি হয়ে যায়। পুলিশরা তাকেও গুলি করে মেরে ফেলে। এরপর বাকি পুলিশরাও বাইরে বের হতেই বাইরের পুলিশরাও তাদেরকে গুলি করে মারে। সবাই বুঝতে পারে যে সরকার তাদের কাউকেই বাঁচতে দেবে না। মারা যাওয়ার আগে এক আহত পুলিশ একটি ভয়ঙ্কর সত্যি কথা বলে দেয়। সে জানায় যে এটি কোনো সাধারণ ভাইরাস নয়, একটি গোপন খারাপ দল ল্যাবে ইঁদুরের উপর পরীক্ষা করে এবং এই ভাইরাস তৈরি করেছে যাতে পৃথিবীর থেকে সব মানুষদের মেরে ফেলা যায়। এয়ারপোর্টের স্টাফ জানায় যে নিচে একটি মাটির তলায় রাস্তা বা ড্রেন আছে, যা দিয়ে বাইরে বেরোনো সম্ভব। সবাই সেই রাস্তার দিকে এগোতে থাকে। এরই মধ্যে জর্জ খেয়াল করে যে হেনরির একটি ব্যাগ, যার মধ্যে সে কিছু ল্যাবের কাগজপত্র ও ইনজেকশন পায়। তখন হেনরি সবার সামনে আসল সত্যিটা স্বীকার করে যে সে জানায় যে নিজের ওই খারাপ দলের একজন সদস্য এবং সে ওই ইঁদুরগুলোকে প্লেনে নিয়ে এনেছিল। হেনরির কাছে ওই ভাইরাসের ওষুধ আছে। হেনরি ও জর্জকে বন্দুক দেখিয়ে ওষুধ নিয়ে পালানোর চেষ্টা করে। জেনি তাকে বাধা দিলে হেনরি কয়েকজনকে গুলি করে দেয়। এইদিকে জম্বিদের হাত থেকে সবাইকে বাঁচাতে ডাক্তার সেলা নিজের জীবন দিয়ে দেন। তিনি ইচ্ছে করে জম্বিদের সামনে যান যাতে জেনি ও জর্জ পালাতে পারে।
জেনি একটি বিশেষ চশমা পরে অন্ধকারের মধ্যে রক্তের দাগ দেখে নেন ও জর্জকে খুঁজতে যান। সেইখানে গিয়ে সে দেখে যে হেনরি ওষুধ নেওয়ার পর জম্বি হয়ে গেছে। হেনরি জেনিকে জিজ্ঞাসা করে এবং আক্রমণ করে কামড়ে দেয়, কিন্তু জেনি নিজের সর্বশক্তি দিয়ে একটি লোহার রেঞ্চ দিয়ে হেনরিকে পিটিয়ে মেরে দেয়। ততক্ষণে পুলিশ ভাইরাস ঠেকাতে পুরো এয়ারপোর্টে আগুন ধরিয়ে দেয় এবং বোমা ফেলতে শুরু করে। জেনি এবং জর্জ টানেল দিয়ে বেরোনোর রাস্তা পৌঁছায়, কিন্তু রাস্তাটি লোহার রড দিয়ে বন্ধ আছে। জর্জ ছোট হওয়ার সে রডের ফাঁক দিয়ে গলে বেরিয়ে যায়, কিন্তু জেনি সে ততক্ষণে ভাইরাসের কারণে পুরোপুরি জম্বি হয়ে গেছিল। সে রড পার হতে পারেনি। সে জর্জকে কামড়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। জর্জ একা সেই টানেল থেকে বেরিয়ে আসে ও সে জানে যে ভেতর থেকে আর কেউ কোনোদিন ফিরে আসতে পারবে না। আর বাইরের দুনিয়া ততক্ষণ পুরোপুরি ভাইরাসে শেষ হয়ে গেছে। সে একা এই অবস্থা রাস্তার দিকে হেঁটে যায়, আর সেইখানেই সিনেমাটি শেষ হলো।